বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক নয় এবং শামসুদ্দিন মানিক একজন সরকারের তোষামতকারী, তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটা প্রিভিলেজ, একটা অগ্রাধিকার ভিত্তিতে পাওয়া প্লট নিয়ে যে নাকানি চুবানি আপনাকে খাওয়ালো, কোর্টের বারান্দায় বারান্দায় আপনাকে দৌড়ালো, 50টা মামলার আপনি আসামি হলেন, তা আপনি কি স্বৈরাচারের দোসর বলে যে ইয়েটা করলো নুরুল ইসলাম বুলবুল প্রথম আলো যে ইন্ধনটা দিল জামাত ইসলামকে, তো এইটা তো যথার্থ না, এটা মোটে কালো যথার্থ না। এবং আমি অবাক হয়ে গেলাম তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের একটা নিউজ আমার নামে কিভাবে প্রকাশ করে। হঠাৎ করে খবরে দেখলাম আওয়ামী লীগের আমলে আপনাকে প্লট দিয়েছে, বিষয়টি যদি খুলে বলতেন। আমি খুবই আমি প্রথমে হাসছি যে প্রথম আলোর আমি একজন পাঠক এবং প্রথম আলো নিয়ে আমার কিছু বস্তুনিষ্ঠ ধারণাও ছিল এ যাবৎকাল অদ্যাবধি, কিন্তু আমার এই ধারণাটা আমাকে নিয়ে যে প্রথম আলো আমাকেই একটা আঘাত হানবে এটা আমি কখনো বুঝে উঠতে পারিনি। দেখেন, আমি যখন 2008 সালে এমপি হয়েছি, আমার হাজব্যান্ড অদ্যাবধিকাল এতদিনের এমপি, ওনার নামে ঢাকা শহরে কোনো প্লট নেই। তো ঢাকা শহরে ওনার নামে কোনো প্লট না থাকার কারণে আমি নতুন করে সবাই অ্যাপ্লাই করছে, আমরা যারা নতুন এমপি হয়েছিলাম 8-এর পার্লামেন্টে সবাই অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আমাদের ভিতরে আমি সহ অনেকজন পাইছে। আমি যখন বিচারপতি শামসুদ্দিন মানিক হাইকোর্টের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওই সংবিধানটাকে মুফতি আমিনী সাহেব যখন বলছে এই সংবিধান আমি মানি না বলে ফেলে দিছে, ওই সংবিধানে ওই মিটিংয়ে যেহেতু বেগম খালেদা জিয়া ছিলেন চিফ গেস্ট হিসেবে, তখন শামসুদ্দিন মানিক সাহেব ওইখানে একটা জাজমেন্ট দিতে যেয়ে ওখানে দিচ্ছিলেন যে বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক নয়, এটা মুখে উনি উচ্চারণ করে জাজমেন্ট দিতে যাচ্ছিলেন। তখন আমি আগে থেকে টের পাচ্ছিলাম যে উনি বিএনপিকে এখানে টানবে। তখন আমি ওখানে নিজের স্বপ্রণোদিত হয়ে আমি ওখানে গেছি। যাওয়ার পরে জাজমেন্টে যখন উনি উল্লেখ করতে গেছে তখন আমি ওনাকে বাধা দিছি যে আপনি এটা জাজমেন্টে উল্লেখ করবেন না, কারণ বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক, এটা আমি প্রত্যক্ষদর্শী। তখন আমাকে বলছে আপনি কীভাবে প্রত্যক্ষদর্শী? আমি 16 বছর বয়স থেকে বেগম খালেদা জিয়াকে মাঠে ময়দানে লড়াই করতে দেখছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন উনি করছেন, উনি টিয়ার গ্যাস খাইছেন, ওনার বাসা থেকে বের হতে যে ওনার পায়ে পুলিশ লাঠি মারছে, লাঠি মেরে উনি তাও 144 ধারা কারফিউ ভেঙে উনি আসছেন। উনি গুলিস্তান গোলাপ শাহ মাজারের কাছে মিটিং করতে যে পুলিশ তার পিছন নিছে, উনি সিএনজিতে করে বোরখা পরে হাইকোর্টের বারান্দা পর্যন্ত এসে এইখান থেকে উনি গেছেন। ওইখান থেকে তখন উনি হোটেল পূর্বাণীতে আশ্রয় নিছেন, পূর্বাণীর হোটেলের দরজা ভেঙে তাকে পুলিশ অ্যারেস্ট করছে। তো আমি আমার শিশু মনে, আমার কিশোরী মনে আমি বেগম খালেদা জিয়ার ভিতরে যে দেশপ্রেম দেখছি এবং আমি একজন প্রত্যক্ষদর্শী তার দেশপ্রেমের, এইখানে আপনি দেশপ্রেমিক নয় এই কথাটা উল্লেখ করতে পারেন না। এইখানে নিয়ে তার সাথে আমার হটকারিতা হয়, একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশের উদ্ভব হয়। হওয়ার পরে যাই হোক উনি আর জাজমেন্টটা দিতে পারে নাই, না দেওয়ার পর উনি নেবে না যাওয়া পর্যন্ত আমি এটা নিয়ে যেটা করার সেটাই আমি করছি। তারপরে তো পরের দিন আমাকে, রোজার দিন ছিল, পরের দিন আমাকে বার কাউন্সিল থেকে আমাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর মেহেদি হাসান আমাকে ডিবি অফিস থেকে রাত 10টার সময়, এই যে এখন শহীদুল্লাহ সাহেব আছে, সে আমাকে একটা গাড়িতে করে ক্যান্টনমেন্ট থানাতে নিয়ে গেছে। ক্যান্টনমেন্ট থানাতে নিয়ে যে বিশাল মশার কামড় এবং অপরিষ্কার একটা বাথরুমের পাশে একটা গারদ ঘরে আমাকে সারা রাত দাঁড়ায় করে রাখছে এবং 3:30টার সময় মেহেদি আসছে। সেই মেহেদি এসে এত অশালীন অসভ্য কথাবার্তা, আমি একটা রানিং পার্লামেন্টের এমপি হওয়ার পর আমাকে ব্যবহার করছে, কথাবার্তাগুলো ব্যবহার করছে যেভাবে সেইগুলো চিন্তাই করা যায় না, বাজে ভাষায় করছে, বাজে ভাষা বলেছে আমার সাথে কথা এবং আমাকে দাঁড় করায় রাখছে, অসভ্য ব্যবহার। তার এই অসভ্য ব্যবহার করে আচরণ করলো, খারাপ ভাষা ব্যবহার করলো, কিছু ব্যক্তিগত অনৈতিক প্রশ্ন করলো, সে করলো। আমি মাথা বন্ধ করে চুপচাপ থাকলাম, দাঁড় করায় রাখছে, সে আমাকে বসতে পর্যন্ত দেয়নি। দিয়ে আমাকে পরপর 4টা মামলা আমাকে স্থনাদেশ দেখায়। পরের দিন শুক্রবার ছিল, শুক্রবারে প্রায় দুপুরের পরে আমাকে তখন গাড়িতে করে কোর্টে নিয়ে যাওয়া হলো। কোর্টে নিয়ে যেয়ে তখন সেখান থেকে আমাকে থানায় প্রেরণ করা হলো। তারপরে তো একের পর এক আমাকে রিমান্ডে নিছে। এইটা করার পরে তখন আমার প্লটটা উনি বাতিল করে দিল, কারণ শামসুদ্দিন মানিকের সাথে যেহেতু গভর্নমেন্টের ব্যাপক সক্ষতা থাকার কারণে শামসুদ্দিন মানিকের সাথে যেহেতু আমার ঘটনা, আমার প্লটটা বাতিল করে দিল। আমার প্লট যে বাতিল করছে আমাকে চিঠি দিয়ে বাতিল করে নাই। এইটা আমি 23শে সেপ্টেম্বর 2011 সালে মানব জমিনের প্রথম পৃষ্ঠায় একবারে হেডলাইনই ছিল যে হাইকোর্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে বিএনপির এমপির প্লট বাতিল, আর একজনের স্থগিত, আনোয়ার হোসেন মঞ্জুর। এইটা যখন আমি দেখলাম, এই দেখেন মানব জমিনের এই নিউজ, এইটা দেখার পরে তখন আমি সেখানে কাগজপত্র সংগ্রহ করে আমি একটা রিট পিটিশন দায়ের করলাম। আমি তখন দায়ের করলাম
রিট পিটিশন নাম্বার 1099/2013 সালে আমাকে রুল দিল। রুল দেওয়ার পরে রুল অ্যাবসলিউটের তারিখ হচ্ছে 8/12/2014 ইংরেজির। এই যে রুল আমাকে দিল, এই রুল দেওয়ার পর গভর্নমেন্টের রাজুকের যারা অ্যাডভোকেট ছিলেন তাদের প্রত্যেককে বলেছে যে বিষয়টা বলে তার জমিটা বাতিল করা হলো সেই বিষয়ে কাগজপত্র দেখান। বিষয়টা কি ওখানে উল্লেখ করছে যে আমার হাজব্যান্ডের নামে একটা রাজুকের প্লট থাকার কারণে আমার প্লটটা বাতিল করা হলো। তাহলে এখন কোর্ট যখন বললো যে ওর হাজব্যান্ডের নামে কোন জায়গাটা আছে এবং তার হাজব্যান্ডের নামে যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে অ্যালট থাকে, তাহলে বরাদ্দপত্র সহ আপনারা সেটা কোর্টে উপস্থাপন করেন। দিনের পর দিন তখন রাজুকের প্যানেল লয়ার যারা ছিল তারা টাইম নিয়ে শেষকালে লাস্ট যখন সময় দিল তখন ওনাদের প্যানেল লয়ার এসে বলল যে আসলে ওনার হাজব্যান্ডের নামে কোনো প্লট নাই, সরকারকে বাতিল করতে গেলে একটা কারণ দর্শাইতে হয়, সেই জন্য গণপূর্ত মন্ত্রণালয় এই কারণ দর্শায় রাজুকে চিঠি দিছে। রাজুকে চিঠি দেওয়ার কারণে রাজুক তখন এই প্লটটা বাতিল করছে। তখন আমার রুলটা অ্যাবসলিউট করা হলো। তাহলে আমি রিট পিটিশন নাম্বার 1099/2013 দাখিল করলাম, আর রুল অ্যাবসলিউটের তারিখ হচ্ছে 18/12/2014 তারিখ। তারপরে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল ওনারা দাখিল করলেন, যার নাম্বার হচ্ছে 1962/2016। এইটাও পরবর্তী পর্যায়ে দীর্ঘ শুনানির পরে আমাকে হচ্ছে কোন আদেশ বলে কোন তাদের রাজুকের একটা মিটিং হয়, ওই মিটিংয়ে রেজুলেশন আমাকে দেখাতে বললো। তখন আমি আওয়ামী লীগ যদিও ক্ষমতায়, তারপর আমাদের দলের যারা ছিল তারা আমাকে অনেক সাহায্য করছে, তারা তখন ওই মিটিংয়ে রেজুলেশনে যে আমার নামে বরাদ্দ করা হয় সেই রেজুলেশনের কপিটা তখন আমি সুপ্রিম কোর্টে দাখিল করলাম। দাখিল করার পর তখন ওনারা বললেন যে কোনো প্রতিষ্ঠান যদি কাউকে কোনো বরাদ্দ করে সেই বরাদ্দপত্র নির্বাহী আদেশে সরকার বাতিল করতে পারে না, তাহলে তো সেই প্রতিষ্ঠানের অধিকারটা খর্ব করা হয়। এই বলে তখন আমাকে 23/10/2017 সালে তখন ডিসমিস করা হলো। আচ্ছা, তারপরে সিভিল রিট পিটিশন নাম্বার 359/2019 দীর্ঘদিন পর তারা রিভিউ করলো। এই রিভিউটা পরে 21/2022 তারিখে রিভিউটা তারা যেটা করলো তাদেরটা খারিজ হলো হয়ে আমারটা হচ্ছে যে জাজমেন্টটা ছিল হাইকোর্টের সুপ্রিম কোর্টের সেটাই রিভিউ পিটিশনে বলবৎ থাকলো। এরপরে হচ্ছে দেখেন দীর্ঘ আমি শুধু দল করার কারণে বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক নয় এই কথার প্রতিবাদ করার কারণে, এবং আমাদের হচ্ছে ওই পার্লামেন্টে 2008 থেকে 2014 পার্লামেন্টে নতুন যারা এমপি তারা অনেকেই প্লটের জন্য সবাই দরখাস্ত করছে, অনেকেই তাদের কাছ থেকে পাইছে, তাদের কাছ থেকে মানে রাজুক বরাদ্দ দিচ্ছে। এটা তো প্রিভিলেজ, এমপিদের দরখাস্ত করা এবং প্লট পাওয়া, এই প্রিভিলেজ দিয়ে তার কোনো বিতর্ক নাই। ট্যাক্স ফ্রি গাড়ি, ন্যাম ভবনের বাসা এবং একটা প্লটের জন্য দরখাস্ত করা এবং প্লটটা বরাদ্দ হওয়া। তো দেখেন আমি অবাক হয়ে যাই যে প্রথম আলোর মতো একটা পত্রিকা, যেটার আমি বুদ্ধি হওয়ার পর থেকে যে সংবাদপত্রটা আমি পড়ি এবং আমি যাকে বস্তুনিষ্ঠ হিসেবেই এ যাবৎ বিবেচনা করছি, এবং মতিউর রহমান সাহেবকে যখন মামলা করছে চ্যানেল আয়ের 3য় মাত্রার টক শোয়ে দেখবেন আমি ফাটাই দিছি যে মতিউর রহমান সাহেব একজন সাংবাদিক, আওয়ামী লীগের পক্ষে নিউজ করলে উনি বাহবা পাবেন, আর আওয়ামী লীগের অপকর্মের যদি প্রচার চালায় তাহলে ওনাকে 104টা মামলার আসামি হতে হবে। এইটা কেন? এই প্রতিবাদ আমি করছি এবং কোর্টের বারান্দায় ওনাকে হাঁটতে দেখছি। আমার সহানুভূতি, যেহেতু আমার নামে 50টা মামলা, আমি দিনের পর দিন হাজত খাটছি, দিনের পর দিন ডিবি অফিস থেকে মতিঝিল থানার আমাকে নিয়ে রিমান্ডের নাম করে আমাকে বেঞ্চের উপর বসায় সারা দিন রাত 24 ঘন্টা, উজুর পানি নাই, গোসলের পানি নাই, বাথরুমের সুবন্দোবস্ত নাই, খাবার নাই, শোয়ার জায়গা নাই, এইরকম করে আমাকে টর্চার করছে এই সরকার। আমি খুবই আশাহত হলাম যে সংবাদপত্রকে বস্তুনিষ্ঠ হিসেবে আমি জানতাম, যে সংবাদপত্রের পেশাদারিত্ব আছে বলে এ যাবৎ আমি বিশ্বাস করতাম, আমার এই বিশ্বাসটাকে তারা জামাতের সাথে যোগ সাজসি করে এই যে অনুগত তোষামতকারীদের 830টি প্লট উপহার দেন শেখ হাসিনা, এই শিরোনামে উনি আমার নাম লিখবেন এবং আমার নাম লেখার পরে আর একটা বিশ্ব বেঈমান অ্যাডভোকেট সাত্তার সাহেব ব্রাহ্মণবাড়িয়ার যে 24-এর নির্বাচনে গেছে, আমার সাথে ওনার নামটা উনি ইনক্লুড করছেন। উনাদের প্রথম আলোর এই কারবার এবং এই ধরনের অপপ্রচার আমি তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি, এবং মিথ্যা একটা ভেগ এই নিউজ করার জন্য প্রকাশ্যে তারা যাতে ক্ষমা প্রার্থনা করে এইটা আমি তাদের কাছ থেকে প্রত্যাশা করি। ক্ষমা প্রার্থনা তাদের করলে বুঝবো যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ সত্যিকার অর্থেই প্রকাশ করত। এক জায়গায় ব্যাপ্তি ঘটেছে, এই ব্যাপ্তিটা যে ঘটেছে তথ্যহীনভাবে ওই তোষামতকারী আর অনুগতদের তালিকায় আমার নামটা যে লিখলো, এইটাতে তারা অনেক লজ্জা পাবে এবং তারা পরবর্তী পর্যায়ে এর চেয়ে ভালো যাচাই বাছাই করে দিবে। দেখেন আমার নাম দিয়ে দিল অনুগত তোষামতকারীর, তাহলে 8-এর পার্লামেন্টের নতুন এমপিরা যারা প্লট পেল
তাদের নাম দিল না। তাহলে এখানে আমি ভিক্টিমাইজ হয়ে যাচ্ছি। এবং আমার ওই নিউজটা বাইর করার সাথে সাথে নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে যে ভোট করে জামাতের নেতা, আমাকে একজন সাংবাদিক ফোন করলো যে উনি স্ট্যাটাস দিছে যে প্রকৃত স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচন। নুরুল ইসলাম বুলবুল তার ফেসবুক আইডিতে দিছে। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা, ব্যাপক বলে এখনই প্রতিবাদ দেন। কেন প্রথম আলো এরকম নিউজ করবে? আপনি দল করার কারণে অন্য এমপিরা প্লট পাওয়ার পর যে ভোগান্তিটা তাদেরকে ভুগতে হয়নি। আপনি শুধু বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক নয় এবং শামসুদ্দিন মানিক একজন সরকারের তোষামতকারী, তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটা প্রিভিলেজ, একটা অগ্রাধিকার ভিত্তিতে পাওয়া প্লট নিয়ে যে নাকানি চুবানি আপনাকে খাওয়ালো, কোর্টের বারান্দায় বারান্দায় আপনাকে দৌড়ালো, 50টা মামলার আপনি আসামি হলেন, তা আপনি কি স্বৈরাচারের দোসর বলে যে ইয়েটা করলো নুরুল ইসলাম বুলবুল এবং প্রথম আলো যে ইন্ধনটা দিল জামাত ইসলামকে, তো এইটা তো যথার্থ না। এটা মোটে কালো যথার্থ না। এবং আমি অবাক হয়ে গেলাম, তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের একটা নিউজ আমার নামে কিভাবে প্রকাশ করে। আমাকে শামসুদ্দিন মানিক সাহেবের সাথে ঘটনার কারণে আমাকে যখন রিমান্ডে নেয়, বাংলাদেশের অনেক মানুষ আমাকে চিনত না। অনেক মহিলা রোজা রাখছে, অনেক মহিলা কাঁদছে যে এই মহিলা একটা প্রতিবাদী মহিলা, একে নিয়ে যে কি করে না করে, একটা মহিলা মানুষ আমি, তারা অনেক রকম মনের ভিতরে চিন্তা করছে, করে তারা অনেকেই কান্নাকাটি করছে। পরে রাস্তাঘাটে যখন আমি বেরোইছি, অনেকে হচ্ছে মাগো আমি তোমার জন্য দোয়া করছিলাম যে ওরা নিয়ে যে তোমাকে যদি মেরে ফেল দেয়, তোমাকে যদি বেইজ্জত করে, তোমার সাথে যদি অশালীন কোনো আচরণ করে, তুমি একটা ত্যাগী পরীক্ষিত মহিলা, তাহলে নারী হিসেবে আমি অনেক কষ্ট পাবো, অনেক লজ্জা পাবো। আজকে দেখেন প্রথম আলো নিউজটা করে ওই সমস্ত অনুভূতিশীল মানুষগুলার বিশ্বাসভঙ্গের কারণ কিন্তু প্রথম আলো হলো। আমি জানি না প্রথম আলোর মতো একটা পেশাদারিত্ব সাংবাদিক থাকার পরও এই ধরনের ভেগ একটা নিউজ কী করে পড়ে। এবং অনুগত তোষামতকারীদের তালিকায় আমি পাপিয়া 50টা মামলার আসামি, আমি পাপিয়া পেপার স্প্রেকে মৃত্যু যন্ত্রণাকে আমি আমার সামনে আসছে এবং আমার মুখ চোখ সব পুড়ে গেছে। এখন আমি চোখে কম দেখি, এখন আমার স্কিনে পুরার স্পট ছাবলা ছাবলা হয়ে আছে। কিভাবে করে বলেন? এটা এই জন্য তীব্র ভাষায় প্রতিবাদ করি। প্রথম আলো যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সংবাদপত্র হয়ে থাকে, আমার তথ্য প্রমাণ নিয়ে ওই পাতাতেই আমি তোষামতকারী, অনুগত্যশীল নয় এবং এটা শেখ হাসিনার উপহার নয়, এইভাবে হেডলাইন দিয়ে তাকে নিউজ করতে হবে।